নমস্কার। আজকে আমি তৈরি করে দেখাবো চা। আসলে এটা না খেলে বোঝা যাবে না, এরকম চা মুখে দিলে মনটা ভরিয়ে যাবে, এতটাই মজা। তো চলুন তাহলে দেরি না করে আমরা রেসিপিটা শুরু করে দিই। আর এই চাটা যারা পছন্দ, দুধ চা খেতে যারা পছন্দ করে না, এইভাবে চা করলে আমি আশা করি সবার ভালো লাগবে। তো এই চায়ের নাম দম চা। তো আমি এখানে খুব একেবারে লো আছে আমি এই চাটা করব, এই জন্য আমি 1 কাপের মতো চা করব, এই জন্য আমি 2 কাপ পরিমাণ জল দিয়েছি। আর এর ভিতর আমি 2 চামচ থেকে 3 চামচের মতো পাতি দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পর এটা যাতে বাষ্পটা না বের হয়, এই জন্য আমি একটা এরকম পাত্রে একটু জল দিয়ে ভর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এটা খুব লো হিটে অনেকটা সময় নিয়েই জাল করতে হবে। আর দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে। আর এটা কিন্তু তিতো ভাবটা লাগবে না, তিতো ভাব ছাড়াই কিন্তু এই চাটা তৈরি হবে। তো এই পর্যায়ে আমি 3টা এলাচ আর 2টো তেজপাতা এই চাটার ভিতর দিয়ে দিচ্ছি, ভালো একটা ফ্লেভার হওয়ার জন্য। আমরা যারা দুধ চা খেতে পছন্দ করি তারা তো এটা অবশ্যই করে খাবেন, আর যারা পছন্দ করেন না তারাও যদি এইভাবে চা করে খেয়ে থাকেন, দেখবেন আবারও খেতে ইচ্ছা করবে। বাড়িতে যদি অতিথি আসে, আমরা যদি একবার এইরকম চাটা করে খাওয়াই, তারা কিন্তু চমকে যাবে। তো আমি এখানে যে চায়ের ভিতর যে দুধটা দিব, সেজন্য আমি এখানে গুঁড়া দুধ নিয়ে নিলাম 3 চামচ, আর দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দেওয়ার পর এটা আমি মিক্সড করে নিব এভাবে। আর যারা গুঁড়া দুধটা দিতে চান না, তারা কিন্তু অবশ্যই যে লিকুইড দুধ হয় সেটা খুব ঘন করে জাল করে নিয়ে চিনিটা মিশিয়ে এইভাবে রেডি করে নেবেন। আর এই রেডি করাটা কিন্তু আমরা যে চুলায় যে চাটা বসিয়ে দিয়েছি তার আগে এটা রেডি করতে হবে, এটা দেওয়ার আগে, না হলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু চাটা খেতে ভালো লাগবে না। তো আমি এটা একটু গরম জল দিয়েই যে এই লিকুইডটা দুধটা তৈরি করে নিচ্ছি। তো নেওয়ার পর আমার এটা হয়ে এসেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর লাগছে দেখতে কালারটা। চাটাও খেতে অনেক মজা হবে। তো এরকম একটা কাঁচের কাপে আমি এটা ছেঁকে নিব। আর এরকম কাঁচের কাপ যখন আমরা ব্যবহার করব, অবশ্যই একটা চামচ দিয়ে দিব, না হলে কিন্তু কাপটা ফেটে যাবে। তো এইভাবে আমি চাটা তৈরি করে নেব। অবশ্যই এখানে আপনারা একটু চেক করে নেবেন, যদি মিষ্টি লাগে তাহলে একটু মিষ্টি দিয়ে দিবেন। তো তৈরি হয়ে গেল আমার দম চা। এইরকম দম চা আমি আশা করি যারা দুধ চা খেতে পছন্দ করে না তাদেরও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।